আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সাবেক চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের নামে ৬২ একর জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এসব জমি দখলে নেয় তারা। যদিও ভূমি মন্ত্রণালয় প্রকল্পটি বাতিল করলেও প্রকাশ্যে আসেনি প্রজ্ঞাপন। ২০২০ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিল পাশ হয়। এরপর ভূমি অধিগ্রহণের নামে শত কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগ ওঠে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও তার আশীর্বাদ পুষ্ট লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে। ভূমি অধিগ্রহণের আগেই ৬২ একর জমি স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে সরকারের ৩৫৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। স্থানীয়দের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে এসব জমি নিজের করে নেয় চেয়ারম্যান সেলিম খান। এখানে অনেকের টাকা দিয়েছে, অনেকের টাকা দেয়নি, বরং আমাদের যে সম্পত্তি নিচে দৌদ্যবস্তি নিচে, যেহেতু আমরা এটা বিরোধ করছি, এ কারণে আমাদের জায়গা সম্পত্তি দূর করে নিচে, আমাদের জায়গা রেস্ট্রি করতে বাধ্য হয়েছি। আমাদের এই জায়গা সম্পত্তির একটা সমাধানের দরকার আছে। এই সমাধানটা কে করতে পারে, আমরা তার কাছে এই সমাধান চাই। এই ঘটনা গণমাধ্যমে এলে প্রভাবশালী নেতাদের দুর্নীতির কারণে অধিগ্রহণ বন্ধ করে প্রজ্ঞাপন জারি করে ভূমি মন্ত্রণালয়। তবে অজানা কারণে তা প্রকাশ করা হয়নি। বিগত সরকারের আমলে আইনের সুশাসন ছিল না বলেই তারা ক্ষমতার অপব্যবহার করেছে বলে মনে করছে সুশীল সমাজ। এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রতিকার নেওয়া উচিত। এবং সেখানে যেহেতু সাধারণ মানুষের অনেকের জমি তার প্রকৃত দাম পায় নাই, সেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যাতে তাদের টাকা পয়সা পরিশোধ করা হয়। দুর্নীতি অনিয়মের যথেষ্ট প্রমাণ ছিল বলেই প্রকল্প বাতিল করা হয়েছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা গেজেট পাঠিয়ে দিয়েছি মন্ত্রণালয়ে, হয়তো মিডিয়া কোনোভাবে জানতে পারে নাই, কিন্তু এতে আমাদের এখানে কোনো ধরনের অন্য উদ্দেশ্য নেই আর কি। আমরা আমাদের মতো আমরা সরকারকে জানিয়ে দিয়েছি যে এটা বাতিল করলাম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণপিটুনিতে মারা যান সেলিম খান ও তার পুত্র শান্ত খান। এদিকে একাধিক হত্যা মামলায় কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।